আমি আপনাকেও একটা প্রশ্ন করতে চাই রতন ভাই, সেইটা হচ্ছে যে আপনার আসনে মূল লড়াইটা হচ্ছে আপনার বিএনপির বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে। স্বতন্ত্র সেই প্রার্থী হেরে গেল প্রায় 90,000। এটা শেষ প্রশ্ন আপনার কাছে। 90,000 ভোট পেয়েছেন আপনি, স্বতন্ত্র প্রার্থী হেরে গেল, আপনি 90,000 ভোট পেয়েছেন। আমরা বিভিন্ন খবর দেখেছি আপনার সমর্থক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনে আগেও পরে কয়েকদিন সংঘর্ষ হয়েছে, যেটার কিছুটা ইঙ্গিত আপনি দিয়েছেন। বিশেষ করে নির্বাচনের পরের দিন বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ কিন্তু আপনার বিরুদ্ধে। রতন ভাই, এইটা স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা এই অভিযোগও করছেন যে আপনার কারণে তারা এলাকায় নিরাপদে থাকতে পারছেন না। আপনি যদি 1 মিনিট একটু বলেন যে। না, 1 মিনিট, আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা বিশদ উত্তর। আচ্ছা, বিশদ ডকুমেন্টারি বলবেন 1 মিনিট 30 সেকেন্ড। সেটা না, সেটা আমি বলি। আমার এই মুন্সিগঞ্জ 3 আসনে আমার সাথে কোন জেলা কমিটি, শহর কমিটি, সদর কমিটি, কোন কমিটি ছিল, আমার সাথে ছিল ধানের শীষের প্রতীক। এবং ওইখানে আপনি 90,000 না, তারা যে 82,000 ভোটটা পেয়েছে, কোন জায়গায় একটা টু শব্দ হয়নি, কেউ কোনো ভোট দখল করে, এখানে কোনো অভিযোগ নেই। যেটা পরের দিন হয়েছে এটা গোষ্ঠীগত দ্বন্দ্ব, সেটা 1.5 বছর আগের একটা পারিবারিক একটা ডিভোর্স থেকে এটা হয়েছে, যার তদন্ত সেনা বাহিনী করেছে, পুলিশ বাহিনী করেছে। কোথাও জাতীয়তাবাদী দলের আদর্শে যে ধানের শীষের প্রতীক বা আমার সম্পৃক্ততা কোথাও উচ্চারিত হয়নি, উচ্চারিত হয়েছে আমার তারেক রহমানের বিরুদ্ধে। বুঝতে হবে এইখানে একটা পলিটিসাইজ করে মানে সবকিছু মধ্যে ছিদ্র অন্বেষণ করতে চাই। আমি খালেদ মহিউদ্দিন আপনাকে সম্মান রেখে বলতে চাই, মুন্সিগঞ্জ 3 আসনে সারা বাংলাদেশে ক্যাজুয়ালিটির বাইরে ইলেকশন হয়েছে। আর পরের দিন যেটা হয়েছে একেবারে গোষ্ঠীগত দ্বন্দ্ব, সেটা প্রিভিয়াস 2 বছর আগে একটা পারিবারিক একটা দ্বন্দ্ব থেকে হয়েছে। আর এই পরে থাকতে পারছে না এরকম কোনো এলিগেশনস নেই। যদি আপনি থেকে থাকে তাদের আইনের আশ্রয়ের মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাটাগরি করে স্পেসিফিক্যালি আমি মনে করি তাদের আইনের মাধ্যমে প্রোটেকশন নেওয়া উচিত, এবং আমি এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করব। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ জনাব শিশির মনির। আপনাকে